বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের রসথের করে আছে চুপ। ফণি মনসার ছোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডেঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনি হিজল বট তমালের নীল ছায়া, বাংলার অপরূপ রূপ। আজকের গল্পটা কোনো বিখ্যাত বেড়াতে যাবার জায়গার গল্প নয়। গল্পটা আমাদের সবার খুব চেনা। শান্ত সকাল, মফস্বলের রাস্তা, ধীর স্থির জীবন আর কিছু সাধারণ সহজ জীবনের গল্প বলবো আজ। গতির বিরুদ্ধে গিয়ে পুরো পরিবার নিয়ে খুব সহজে দুটো দিন কাটানোর গল্প বলবো না। এখানে ঝা চকচকে জীবনযাত্রা নেই, কিন্তু আছে সদা হাস্য কিছু মানুষ, খুব যত্ন নিয়ে বানানো কিছু খাবার আর নিজেকে ডিজিটাল ডিটক্স করবার সব রকম উপকরণ। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা ধনধান্য এক্সপ্রেসে করে বহরমপুর কোর্টে এসে পৌঁছেছিলাম। তারপরে সেখান থেকে আমাদের আস্তানা কোথায় সেই খবরই দেব আজকের এই পর্বে। নমস্কার দাদা, আমরা সবুজ বাড়িতে চলে এসেছি। এই হলো আমাদের দুদিনের আস্তানা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি বহরমপুর কোর্ট, আর সেখান থেকেই আমরা চলে এসেছি আমাদের আজকের আস্তানায়। তো এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বাড়িটা। এখানে একটা শু র্যাক, আমাদের জন্য জুতোর ব্যবস্থা ছিল, আর এইটা হলো একটা কমন প্লেস। ফার্স্টে আমি এই ঘরটায় যাই এবং রুমের সাথে সাথে এই জিনিসগুলো ভীষণ চোখে পড়ছে। একটা ট্রানজিস্টার, এরকম একটা পুরনো ঘড়ি, এবং এখানেও সমস্ত পুরনো ক্যামেরা, ফিলিপসের সেই এটা রেডিও, আর পুরনো বইপত্র, 1400 সালের আনন্দবাজার আর কি আছে। আর এখানে একটা বেড, এইখানে একটা খুব সুন্দর বসবার জায়গা, আর যেমন ওয়েলকাম ড্রিঙ্ক হয় হোটেলে, এটা আমাদের বলা যেতে পারে ওয়েলকাম একটা স্ন্যাক্স। তো এটা ছানা বড়া, তাই তো? আর এটা সিঙ্গারা। আর এবার আর একটা রুমে ঢুকছি, এটাও বেশ খুব সুন্দর, ক্লিন আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। দুজন শুতে পারবে, তাই জন্য দুটো কম্বল দেওয়া হয়েছে এখানে। সাইড ল্যাম্প রয়েছে, গরম জলের একটা জায়গা রয়েছে, তার সঙ্গে চায়ের ব্যবস্থা রয়েছে, টয়লেট্রিজ আছে, শ্যাম্পু এবং একটা সাবান, লাউপালার কাপ রয়েছে। আর এখানে এই জায়গাটা না এত সুন্দর, মানে এইটা পুরোনো দিনের ছাড়া আমার খুব মনে পড়ছে খাসকটিতে গেছিলাম, তখন এইরকম একটা আয়না পেয়েছিলাম, ওটা একটু কারুকার্য ছিল। তো এই টেবিলটা খুব সুন্দর। আর বাহ, জলের বটলটে খুব সুন্দর দেখতে এটা। আচ্ছা, এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা একটু দেখাই। কোমোড এটা, আর ছোট্ট ওয়াশরুম, আর তার সঙ্গে গিজার রয়েছে, এখানে জামা কাপড়গুলো রাখা যাবে টাঙিয়ে। আচ্ছা, এখানে একটা আলমারি আছে, সেই আমাদের বাড়িতে যেমন পুরোনো দিনের হয়, তো এখানে জিনিসপত্র আমাদের সব ঢুকে গেছে। ডাইনিং এরিয়ায় এখানে, আর এখানে একটা ওয়াশ বেসিন আছে, তার সঙ্গে আমাদের হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে একটা কমন বাথরুমও আছে। তো এটাও দেখি একটু। লোকেশন ম্যাপ সুন্দর দেওয়া আছে, যাতে করে বোঝা যায় কোথায় আমরা আছি, যেখানে আমরা আছি, আর কাছাকাছি কি কি জিনিসপত্র আছে সব এখানে সুন্দর দেওয়া আছে। আমরা কালকে সম্ভবত এই জায়গাটায় যাব সকালবেলা। আমরা এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠি। ছাদে বারবিকিউয়ের এবং বনফায়ারের ব্যবস্থা হয়েছে, তো সেইটা বেশ একটা ভীষণ এক্সাইটেড।
আচ্ছা, এইখানেও আর একটা ঘর রয়েছে। আর আরে বাহ, আলনা কি সুন্দর। ওখানেও কিন্তু জামা রাখার ব্যবস্থা আছে। আর এখানেও আমাদের গামছা, খাদির গামছা, তার সঙ্গে টয়লেট্রিজ আর এই কম্বল আছে। বাহ। আর এখানকারটা আয়নাটা এরকম, এখানে আমরা থাকবো ঠিক করেছি। নিচের ঘরে পম আর মা থাকবে, সামনের ঘরে বাবা থাকবে। চলো এবার আমরা ছাদে যাই। আরে বাহ, ছাদে এই যে বারবিকিউ হচ্ছে। টেম্পারেচার বলছে 17°C এখানকার। আর তার মধ্যে বনফায়ার আর হলো বারবিকিউ চিকেন, মানে দুর্দান্ত একটা আবহাওয়া আর কি। আর মানে আমরা আর কি বলছি, এটা করে দিলে একটু ভালো হয়, রিকোয়েস্ট করছি। তো আমাদের আবদারগুলো উনি খুব সুন্দর করে শুনছেন। আর যে দাদা আমাদেরকে এখন টেক কেয়ার করছেন আর কি, উনিও খুব মিষ্টি। খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। মানে মা বাবা বাচ্চা তাকে নিয়ে এসে একটা খুব সুন্দর পরিবেশ দিতে পারছি, এটাই সবচেয়ে ভালো লাগছে এখানে। বাপরে, একটু লেবু মিশিয়ে দিই। নরম হয়েছে, দুর্দান্ত, একটু দারুণ হয়েছে। ডিনারের আয়োজন হয়ে গেছে। এই যে আমরা বসে পড়েছি, আমরা বেশ কলা পাতায় খাচ্ছি। আমাদের সেরকমই আয়োজন করে দিয়েছে আর কি। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, আর এটা একটা মিক্সড ভেজ মতন, বেশ সুন্দর। আচ্ছা, সিমাই চলে এসছে রাতে শেষ পাতে, কলা পাতায় দই আর এই পায়েস। খাওয়া দাওয়া বেশ ভালো, ওরা সাজিয়ে গুছিয়ে, এখানে যে সহদেবদা এখানে যে থাকেন, উনি বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দিল। ভালো লাগলো বেশ। মানে এরকম আপ্যায়ন পেলে কার না ভালো লাগে। আর এসে আমরা যে স্ন্যাক্সটা খেলাম ওটা কমপ্লিমেন্টারি ছিল। তারপরে আমি বলেছিলাম যে আমি একটু বারবিকিউ চিকেন খেতে চাই, তো সেইটা উনি করে দিলেন। এটা কিন্তু কমপ্লিমেন্টারি না, এটা কিন্তু মানে আলাদা পে করে খেতে হবে। তারপরে রাতের যে খাওয়াটা সেটাও আলাদা পে করে খেতে হবে। আচ্ছা, এবার তোমরা ভাবছো এত কিছু দেখার পর প্রাইসটা কেমন। 5 জনের জন্য এখানে থাকার প্রাইস হলো 2750 টাকা। আর এইটা কিন্তু ফিক্সড থাকে না, আমরা সবাই জানি যে যখন রাশের সময় তখন কিন্তু দামটা ভ্যারি করে। তো এক্ষেত্রেও তাই সেম, একটু ভ্যারি করবে। আচ্ছা, এয়ারবিএনবি থেকে বুক করতে পারবো, আমি তো পার্সোনালি বুক করেছি, কিন্তু এয়ারবিএনবি থেকেও বুক করা যায়। নিজেরাও রান্না করে খেতে পারেন, সমস্ত ইকুইপমেন্ট আছে। আর এখানে যারা আছেন আর কি, তাদেরকে রিকোয়েস্ট করলে ওনারাও কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দেয়। মাইক্রোওভেন আছে, মানে হঠাৎ করে মনে হলো যে না নিজেরাই একটু বাইরে থেকে খাবো, তো কিনে আনুন বাইরে থেকে খাওয়ার, এখানে একটু গরম করে নিন, করে নিজেদের মতন খান, কোনো অসুবিধে নেই। গুড মর্নিং এভরিওয়ান। আর আমরা এখন আছি বহরমপুর কোর্টের সবুজ বাড়িতে। আমরা এখন বেরোচ্ছি খেজুরের যে গুড় হবে সেটা হওয়া দেখতে। তো এখান থেকে 15 মিনিটস মতন রাস্তা আছে, তো চলো দেখি। কালকে রাতের বেলা এসেছি, অতটা তো বুঝতে পারিনি। এই হলো পুরো সবুজ বাড়ি, একটা সুন্দর লন, আর এখানটা সেই মানে গাছ ফুল দিয়ে পুরো সাজানো এই সবুজ বাড়ি। চলো এবার রাস্তার দিকে যাই, একদম মেন রাস্তা। সব কিছু টোটো সব পাওয়া যাবে। আমি এক্ষুনি 2-3টে টোটো দেখলাম। কাছাকাছি একটা SBI ATMও আছে, কারণ যদি কোনো অসুবিধে হয়। এটা হলো জর্জ কোর্ট। বেশ ঠান্ডা লাগছে, কোনো সূর্যের আলো ফোটেনি, 6টা বাজে। এখানে পুকুরের ধার দিয়ে সব খেজুর গাছগুলো আছে।
এখানে খেজুরের রস জাল দেওয়া হয়। তো দিয়ে এই গ্রাম্য রাস্তা, এই যে এক একটা গাছ থেকে এতটুকুই রস পড়েছে, কি স্কিল, সুন্দর উঠে যাচ্ছে একদম। এই দিক থেকে সূর্য উঠবে, একটা লাল আভা হয়ে রয়েছে, মাঝখানে একটা বেশ সুন্দর পুকুর। আর সবচেয়ে মজা লাগছে এই যে চাঁদ, এইখানে চাঁদ এখনো দেখা যাচ্ছে। আর এই যে খেজুরের রস, এখানে জাল দেওয়া হবে, খেজুরের রস জাল দেওয়া হবে, তো তারই প্রস্তুতি চলছে এখানে। এই যে যারা খেজুর গাছে উঠে রস সংগ্রহ করে তাদের শিউলি বলে। আমি তো জানতাম না, তোমরা কতজন জানো বলো। আর এখানে গুড় জাল দেওয়া হবে, তো তাই জন্য এই প্রস্তুতি চলছে আর কি। ফার্স্ট টাইম দুর্দান্ত খেতে, এরকম রস সকালবেলা ছাড়া পাওয়া যাবে না, যা বুঝলাম। এটা হলো ভেলিগুড়ের ছাঁচ, আর এখানে কাপড় পাতা হয়, কাপড়ের ওপরে তখন গুড়গুলো দেওয়া হয়, মানে পুরো ঢালা হয় আর কি। এই হলো গুড়। আচ্ছা, এইগুলোই এই যে এখানে জাল দেওয়া হচ্ছিল, যা হবে হয়ে এটা। আচ্ছা, আমরা তো এই সমস্ত শহরে পারবো না দেখতে। খেয়ে দেখো কেমন। সূর্য উঠে গেছে, আর এই হলো সবুজ বাড়ি। এই ছাদে আমরা কালকে বারবিকিউ করেছি, আর এখানে বেশ বিস্তৃত জায়গা। আমরা আবার বেরিয়ে পড়েছি গোড়াবাজার ঘাটের উদ্দেশ্যে। তো হেঁটেই যাওয়া যেত, আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, কারণ এরপরে আমাদের বেশ একটা ভালো মতন প্রোগ্রাম আছে। ভাগীরথী নদীর তীরে চলে এসেছি, আর এখানকার মানে বিখ্যাত এবং কি বলবো কৃষ্ণনাথ কলেজ, সবচেয়ে ব্রিটিশ আমলের বলছে এই কলেজ, এত পুরনো। এই হলো কলেজ, কৃষ্ণনাথ কলেজ। কত বড় এরিয়া! আমরা তো দেখলাম 1853 সাল তখন নির্মিত হয়েছে এই কলেজ। বিকেলবেলা এই লঞ্চটা ছাড়ে, 150 টাকা নেয়। অনেকেই আছে যারা মর্নিং ওয়াক করে এখানে এসে চা টা খাচ্ছেন। বড় কালীর মন্দির, শ্রী শ্রী রক্ষাকালী থান মন্দির। এই মন্দিরও 1949 সালে নির্মিত। স্থাপিত এত বড় কালী আমি দেখিনি, মানে মন্দিরে এত বড় কালী কখনো দেখিনি। এমনিতে হয় আমাদের বড় মার যেটা হয় নৈহাটিতে, সেটা হলো যখন দীপাবলি হয় বা অমাবস্যার পুজো হয়, ওই সময় আমরা দেখতে পাই আর কি। আর এই হলো নৌকা ভেলার জায়গা আর কি, এখানে করে আমরা ওই পারে যাব। বাবা, খোলা নৌকা। আমরা মায়াপুরে গেছিলাম একবার, এরকম টাইপের একটা ভেলায় চড়েছিলাম, কিন্তু এটা তো অন্য ধরনের, একদম অন্যই এক্সপিরিয়েন্স হবে। ওপারে কি আছে জানি না, কিন্তু এটাই বেশ মজা লাগছে, না পড়লেই হয়। ছেড়ে দিল ভেলা মোদের। আমরা এখন ছোট বসন্ততলা যাব, বড় বসন্ততলা হয়ে তারপরে আবার ব্যাক করব।
ছোট বসন্ততলা। এই জায়গায় দুর্গাপুজো হয় আর একটা ছোট মন্দিরও আছে দেখলাম, বেশ সুন্দর জায়গাটা। আমরা তো শহরের কোলাহলে হারিয়ে যাই, তো এই ছোট ছোট ভিলেজ ওয়াকগুলো বা এই ছোট ছোট গ্যাদারিং জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগবে বলে আমার মনে হয়। এইখানে বলছে বৈশাখ মাসে আবার মেলা হয়। এইটা হলো মেন গাছটা ছিল, মেন গুড়ি তো ভেঙে গেছে। আর এই ঝুড়ি থেকে দেখো, খুব সুন্দর। এটা হলো বড় বসন্ততলা, এটা বেশ ভারী ভাল লাগছে। আর একটা হাওয়া আসছে, তো দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে একটা বিল আছে। এখান থেকে প্রায় 40 মিনিট গেলে কর্ণ সুবর্ণ। বড় বসন্ততলা এই দিকটায়, আর এখানে হলো সর্ষের ক্ষেত, ফুলের বাগান। এই যে এই দিকটায় হলো ফুলের চাষ হয়েছে। মানে হেঁটে হেঁটে আসলে কিন্তু দুর্দান্ত, ঠিক নদীর অন্য পাড়ে পুরো চাষ হয়েছে এই জায়গাটায়। বাহ, এখানে সূর্যমুখী ফুল ওইখানটায়। এইখানে আমরা এলাম চা খাওয়ার জন্য, বলছে চা এখানে খুব সুন্দর। আর এখানে কি সুন্দর, মানে আমাদের ওখানে আমরা জানি খাটিয়ায় পেতে পেতে ইয়ে করা হয়, এখানে একটা ওই কি বলে চৌকি, লোহার পায়াওয়ালা চৌকি, সেখানে বসে আমরা চা খাবো। ছাগলদের তো ইয়ে করা হয়, জামা কাপড় পরানো হয়। আমরা আবার বাজার ঘাটে চলে এসেছি, এখান থেকে ফেরি ধরবো, 5 টাকা করে ফেরি চার্জ। আমরা আবার ফেরি করে যাচ্ছি গোড়া বাজার ঘাটে। এবারে সমস্ত সবজির চাষ হচ্ছে, আর এইগুলো আবার নিয়ে যাওয়া হচ্ছে ওই পারে। আরে বাহ, বরবটি, পেঁপে, ধনে পাতা, বেগুন, পটল। উনি মিস করে গেলেন পরেরটায়। একদম গোড়া বাজার ঘাট, আর তার সামনে জগন্নাথ মন্দির। একদম টাটকা ফুল, এই দেখে মনে হচ্ছে আমরা কি ফুল কিনি পুজোর জন্য। আমাদের ব্রেকফাস্টের আয়োজন হয়েছে এই লনটাতে। এই বাগানে বসে খাওয়ার ব্যাপারটাই দুর্দান্ত। ও, এখানে খেজুরের গুড় আছে, আর লুচি, পাটিসাপটা গরম গরম, ডিম সেদ্ধ, দুর্দান্ত। তরকারিটাও খুব সুন্দর হয়েছে। লন এসবের মধ্যে বসে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই গাছটা ভারী সুন্দর, কি সুন্দর এই জায়গাটা, একটা এরকম আর্ক মতন হয়েছে, আর ফুলগুলো সব ঝরে ঝরে পড়েছে। আমরা কোথায় যাচ্ছি, এটা হলো ওই ওনার যিনি, তার বাড়ি এটা। আর সেখানে অনেক শাকসবজি সমস্ত হয়েছে আর কি। এটা প্রত্যেক বাড়িতেই হচ্ছে দেখছি, ফুলকপি এই যে হয়েছে। আর এই হলো 170 বছরের পুরনো বেল গাছ। গুড মর্নিং, আমরা আবার ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে লনে চলে এসেছি। আর তোমাদের একটু ডিটেইল দেখাই, সেটা হলো যে আমরা যেহেতু একটা হোমস্টে এরকম এই জায়গায় আছি, তো সেই জন্য এখানে সবসময় সিকিউরিটির ব্যবস্থাটা সবসময় দেখা হয়। গেটে সবসময় তালা থাকছে। আচ্ছা, গাড়ি রাখার এখানে ব্যবস্থা আছে এইটা। আর হলো লনে তো সবসময় ঘুরে বেড়ানোও যাবে আর কি, কোনো ব্যাপারই নয়। তো এইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটার। আর নিজের মতন করে পুরো বাড়িটাই দুদিনের জন্য আমাদের ছিল। এবারের অফবিট মুর্শিদাবাদ ট্যুরে আমাদের সমস্ত আইটেনারি সাজিয়ে দিয়েছিলেন সমুজবাড়ির ওনার সৌভিক ব্যানার্জি দাদা। তো সেই অনুযায়ী আমরা পুরো মুর্শিদাবাদ ঘুরে বেরিয়েছি। পরের পর্বে সেই জায়গাগুলোর বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরব। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।